প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসে আমরা 17 অধ্যায়ের টাইপ 3 এর 1 থেকে 6 পর্যন্ত এই 6টি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান শিখব। শিক্ষার্থীরা, আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো একদমই খুব সহজভাবে উপস্থাপন করছি, যাতে করে শিক্ষার্থীরা খুব সহজেই এগুলো মুখস্থ করতে পারে। দেখো, প্রথম প্রশ্ন যদি একটু লক্ষ্য করো, এখানে বলছে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে। তোমাকে পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন অথবা সৃজনশীল ক নং প্রশ্নে তোমাকে এইটা বলা হবে, কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে। পরিসংখ্যানের উপাত্তসমূহ কেন্দ্রের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকেই কেন্দ্রীয় প্রবণতা বলে। 2 নং প্রশ্নটা যদি লক্ষ্য করো, এইখানে তোমাকে বলছে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপক কয়টি। হ্যাঁ, এটার প্রবণতা পরিমাপক হচ্ছে 3টি, যেমন গড়, মধ্যক, প্রচুরক। এগুলো কিন্তু এমসিকিউ প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরের প্রশ্নটা যদি দেখো, এই জায়গাতে তোমাকে বলছে 3 নাম্বার প্রশ্ন বলছে বিচ্ছিন্ন চলক কাকে বলে। যে সকল চলকের মান পূর্ণ সংখ্যা হয় বা পূর্ণ সংখ্যা হলে তাদেরকে বিচ্ছিন্ন চলক বলে। যে সকল চলকের মান পূর্ণ সংখ্যা হয় তাকে বিচ্ছিন্ন চলক বলে, যেমন পরিবারের সদস্য সংখ্যা। আবার অবিচ্ছিন্ন চলক, যে সকল চলকের মান ভগ্নাংশ বা দশমিকের মান হতে পারে, শুধুমাত্র পূর্ণ সংখ্যা না, ভগ্নাংশ হইতে পারে এবং দশমিকও হইতে পারে, সে সকল চলককে কি বলে? অবিচ্ছিন্ন চলক বলে, যেমন ওজন, উচ্চতা, দৈর্ঘ্য। আচ্ছা, এরপরে 5 নম্বর প্রশ্নটা যদি একটু লক্ষ্য করো, এই জায়গাতে তোমাকে বলছে যে সকল উপাত্ত, আচ্ছা, বিন্যস্ত উপাত্ত, তোমাকে প্রশ্ন বলা হবে বিন্যস্ত উপাত্ত কাকে বলে, অবিন্যস্ত উপাত্ত কাকে বলে। তো যে সকল চলকের মান বা উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে, আমি আবার বলছি, যে সকল উপাত্ত ঊর্ধ্বক্রমে বা নিম্নক্রমে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট আকারে সাজানো থাকে তাদেরকে বিন্যস্ত উপাত্ত বলে। মানে যেগুলো হয় ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট সাজানো থাকবে সেগুলোকে বিন্যস্ত উপাত্ত বলে। তুমি আরও সহজভাবে লিখতে পারো, যে সকল উপাত্তের মান ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট আকারে সাজানো থাকবে, মূলত সাজানো থাকবে, সেগুলোকে আমরা বিন্যস্ত উপাত্ত বলবো। আর যেগুলো সাজানো থাকবে না সেগুলোকে অবিন্যস্ত উপাত্ত বলে। একদম সব। যে সকল চলকের মান কোনো নির্দিষ্ট ক্রমে বা শ্রেণীতে সাজানো থাকে না সেগুলোকে অবিন্যস্ত উপাত্ত বলে। আচ্ছা, আশা করি তোমরা এই 6টি সংক্ষিপ্ত প্রশ্ন একদম খুব সহজেই বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, আমাদের এই 100% কমন সুপার সাজেশন পিডিএফটি নিতে চাইলে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে। এই পিডিএফে প্রতিটি অধ্যায়ের টাইপ ভিত্তিক বোর্ডের এমসিকিউ, সংক্ষিপ্ত প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন নিয়ে সাজানো। এর পাশাপাশি প্রতিটি অঙ্কের পাশে ওই অঙ্কটির সমাধানের ক্লাস দেওয়া হয়েছে। কোনো টপিক বা অঙ্ক বুঝতে সমস্যা হলে জাস্ট কিউআর কোড অথবা এখানে ক্লিক করো, এই অপশনে টাচ করলেই ওই ক্লাসটি দেখতে পারবে। আজকের ক্লাসে আমরা টাইপ 7-এর 1 নং প্রশ্নটির সমাধান শিখব। এখানে 1 নং প্রশ্নে এ এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, আমাদেরকে এ গুণ বি নির্ণয় করতে বলা হয়েছে। তো দেওয়া আছে লিখে আমরা এ এর মান প্রথমে এখানে লিখব, বি এর